আইপিএল 2024-এর 26তম টি-20 ম্যাচ অনুষ্ঠিত হলো লখনৌর মাঠে। আর সেই খেলাটা ছিল লখনৌ সুপার জায়ান্ট ভার্সেস দিল্লি ক্যাপিটাল। এখানে লখনৌ সুপার জায়ান্টস টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। লখনৌ সুপার জায়ান্টস ব্যাট করতে আসে আর তারা প্রথম ওভারেই বা তারপরের ওভারে উইকেট হারিয়ে ফেলে। লোকেশ রাহুল 22 বলে 39 রান করেছিল, 5টা 4 আর একটা ছক্কার সাহায্যে। তার স্ট্রাইক রেট ছিল 127। আর তারপরে সেরকম কেউ ভালো খেলতে পারেনি। লখনৌ সুপার জায়ান্টসের পরপর উইকেট পড়ে যাচ্ছিল, কারণ দিল্লি ক্যাপিটালসের স্পিনার বোলার ভালো বল করছিল। আর তারপরে আয়ুষ বাদনি ভালো ইম্প্যাক্ট ফেলে এই ম্যাচে। আয়ুষ বাদনি মাত্র 35 বলে 55 রান করেছিল, 5টা 4 ও একটা ছক্কার সাহায্যে। তার স্ট্রাইক রেট ছিল 157.14। আয়ুষ বাদনি ছিল বলে আজ লখনৌ সুপার জায়ান্টস 167-র মতো একটা সম্মানজনক স্কোর করতে পেরেছিল। না হলে তো মনে হচ্ছিল যে লখনৌ সুপার জায়ান্টস আজকে লো স্কোর করবে, কিন্তু তবুও লখনৌ সুপার জায়ান্টস 20 ওভার শেষে 167 রান করে 7 উইকেট হারিয়ে। দিল্লি ক্যাপিটালসের হয়ে সবথেকে ভালো বল করেছিল খালিল আহমেদ, 4 ওভারে 41 রান দিয়ে 2টা উইকেট নিয়েছিল। আর কুলদীপ যাদব সবচেয়ে বেস্ট বোলিং করেছে, 4 ওভার বল করেছে, 20 রান দিয়েছে, 3টা উইকেট নিয়েছে। আর এভাবেই লখনৌ সুপার জায়ান্টস 167 রান করেছিল 20 ওভারে। আর তারই জবাবে উত্তর দিতে এসেছিল দিল্লি ক্যাপিটালস ভেবেছিল প্রথম থেকে তারা অ্যাটাক করে খেলবে। পৃথ্বী শ 22 বলে 32 রান করে 6টা 4-এর সাহায্যে। তার স্ট্রাইক রেট ছিল 145। আর প্রথমেই উইকেট পড়ে যায় ডেভিড ওয়ার্নারে, তাই তারা একটু থেমে যায়। কিন্তু তারপরেও যে নতুন আজকে ব্যাটিং খেলেছিল যে ফ্রেশার মুগার, সে 35 বলে 55 রান করে, 5টা ছক্কা মারে আর 2টা 4-এর সাহায্যে। সে একটা ডেঞ্জার ব্যাটিং। তাকে এর আগেও দিল্লি খেলিয়েছিল একটা ম্যাচে, কিন্তু সে ভালো পারফর্ম করতে পারেনি। কিন্তু আজকে তারা ম্যাচ উইসুল পারফরমেন্স করেছে। তার 55 রান 157 স্ট্রাইক রেটে। আর তারপরে এসেছিল ঋষভ পান্ত। এই বছর চোট থেকে ফিরে খুব ভালো খেলছে, কারণ তার এই 2024 টি-20-তে আইপিএল টি-20-তেই তার 2টা 50 আছে। আর সে 24 বল 41 রান করেছিল, 4টা 4 আর 2টা 6-এর সাহায্যে। আর তারপরে টি স্টাফ 9 বলে 15 রান করেছে। আর তারপরে সাই হোপ 10 বলে 11 করে। আর এভাবে দিল্লি ক্যাপিটাল 170 রান চেস করে নেয় 18 ওভার 1 বলে। কিন্তু এবার ওদের সেরকম কেউ ভালো বল করতে পারেনি লখনৌ সুপার জায়ান্টসে। তো এবারে দিল্লি ক্যাপিটাল যে আজকে জিতেছে, তারপরে দেখা যাক তার পয়েন্টস টেবিল। আজকে আমরা পয়েন্টস টেবিল দেখলে বুঝতে পারবো যে কারা কতটা এগিয়ে আছে। প্রথমত রাজস্থান রয়্যালস এখন পর্যন্ত 5টা ম্যাচ খেলেছে, 4টা ম্যাচ জিতেছে আর একটা ম্যাচ হেরে গেছে। তার নেট রান হলো প্লাস 0.871। তার পয়েন্ট হলো 8 পয়েন্ট। আর 2 নম্বরে আছে কলকাতা নাইট রাইডার্স হচ্ছে এখন পর্যন্ত 4টা ম্যাচ খেলেছে, 4টা ম্যাচের মধ্যে 3টা ম্যাচ জিতেছে আর একটা ম্যাচ হেরে গেছে, যেটা চেন্নাইয়ের সাথে হেরেছিল। তার নেট রান রেট প্লাস 1528। তার পয়েন্টস হলো 6। আর 3 নম্বর আছে সিএসকে চেন্নাই সুপার কিংস এখন পর্যন্ত 5টা ম্যাচ খেলেছে, 5টা ম্যাচের মধ্যে 3টা জিতেছে আর 2টা হেরেছে। তার নেট রান রেট হলো প্লাস 0.666, 6 পয়েন্টের সাথে সে 3 নম্বরে আছে। তারপরে লখনৌ সুপার জায়ান্টস আজকে ম্যাচ হারার পরে লখনৌ সুপার জায়ান্টস 4 নম্বরে আছে। 5টা ম্যাচ খেলেছে লখনৌ সুপার জায়ান্টস, তার মধ্যে 3টা ম্যাচ জিতেছে আর 2টা হেরেছে। তার নেট রান রেট হলো প্লাস 0.436, তার 6 পয়েন্টের সাথে সে 4 নম্বরে আছে। তারপরে 5 নম্বরে সানরাইজার্স হায়দ্রাবাদ এখন পর্যন্ত 5টা ম্যাচ খেলেছে আর 3টা জিতেছে, 2টা হেরেছে। তাদের নেট রান রেট প্লাস 0.344, 6 পয়েন্টের সাথে তারা আছে। তারপরে আছে গুজরাট টাইটেন্স এখন পর্যন্ত 6টা ম্যাচ খেলেছে, 6টা ম্যাচে 3টা ম্যাচ জিতেছে ও 3টা ম্যাচ হেরেছে। তার নেট রান রেট হলো -0.637, তার সে 6 পয়েন্টের সাথে আছে। তারপরে আছে মুম্বাই ইন্ডিয়ান্স যখন হারে তখন হারে, যখন জিততে লাগে তখন জিততেই থাকে। মুম্বাই ইন্ডিয়ান্স এখন পর্যন্ত 5টা ম্যাচ খেলেছে আর 2টা ম্যাচ জিতেছে। এই 2টা ম্যাচ জিতে তার 4 পয়েন্টের সাথে আছে। তার নেট রান রেট হলো -0.073। আর তারপরে আছে পাঞ্জাব সুপার কিংস এখন পর্যন্ত 5টা ম্যাচ খেলেছে, 5টা ম্যাচের মধ্যে 2টা জিতেছে ও 3টা হেরেছে। তার নেট রান রেট -0.196, সে 4 নম্বরের সাথে আছে। আর তারপরে 9 নম্বরে আছে দিল্লি ক্যাপিটাল এখন পর্যন্ত 6টা ম্যাচ খেলেছে আর 2টা ম্যাচ জিতেছে। আজকে জিতে লখনৌর সাথে জিতলো, এটা নিয়ে তারা 2টা ম্যাচ জিতেছে। তারা 2টা ম্যাচে তাদের নেট রান রেট হলো -0.975, 4 নম্বরের সাথে তারা 9 নম্বরে আছে। আর লাস্ট যেটা আরসিবি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এইবারও ফ্লপ যাচ্ছে। তাদের মনে হয় ব্যাটিং অর্ডার ঠিকই আছে, কিন্তু বোলিং অর্ডারও হচ্ছে না, কারণ প্রত্যেকবার তারা ব্যাটিংয়ে ভালো রান করছে কিন্তু বোলিংয়ে কেউ থামতেই পারছে না। আরসিবি এখন পর্যন্ত 6টা ম্যাচ খেলেছে, 1টাই ম্যাচ জিতেছে আর 5টা হেরেছে ও 2 পয়েন্টের সাথে। তার নেট রান রেট -1.124। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় যে কে যাবে প্রথমে প্লে অফসে কোয়ালিফাই করবে? কমেন্টে অবশ্যই জানাও। আর এইরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।